আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জালেমের জুলুমের কথা ইরশাদ করেছেন। তার মধ্যে অন্যতম হলো ফেরাউন। ফেরাউন জুলুম করতে করতে চূড়ান্ত সীমানায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ফেরাউন বনি ইসরায়েলের সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করত এবং বনি ইসরায়েলের মহিলাদেরকে জীবিত দাস বানিয়ে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে স্বেচ্ছাচার করেছে। ফেরাউন স্বেচ্ছাচার করতে করতে এক পর্যন্ত চূড়ান্ত সীমানায় পৌঁছে গেল। ফেরাউন দাবি করতে পারলো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। মুহতারাম হাজিরিন, ফেরাউনের শেষ পরিণতি নীল নদে ডুবে মরতে হয়েছে। ঠিক তেমনিভাবে বাংলাদেশের জুলুম চূড়ান্ত সীমানায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। 2009 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন থেকে মানুষের উপর জুলুম এবং নির্যাতন শুরু হয়। কিছু বললেই নিয়ে যাওয়া হয় আয়না ছেলে এবং যুগের যুগ সেখানে বিভিন্ন মাধ্যমে চর্চা করা হয় এবং কি মানুষ তাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। মানুষ তার অধিকারের কথা বলতে পারত না। ঠিক 2009 সালে শেখ হাসিনার মাধ্যমে বিডিআর বাহিনীতে পিলখানায় 57 জন সেনা সদস্যকে হত্যা করা হয়। মুহতারাম হাজিরিন, 2010 সালে এই শেখ হাসিনার নেতৃত্বে জামাতে ইসলামের বিভিন্ন নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেলে বন্দী করা হয় এবং তাদের মোল্লা সহ আরো কয়েকজন নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়। 2013 সালে যখন শাহবাগীরা আল্লাহ এবং রাসূল বিরোধী, ইসলাম বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে, তখন তার প্রতিবাদে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে অবস্থান করে। এই স্বৈরাচার শেখ হাসিনা রাত 2:30টার সময় মিডিয়া বন্ধ করে, যোগাযোগ বিচ্ছিন্ন বন্ধ করে, ক্যামেরা বন্ধ করে, কারেন্ট বন্ধ করে, র্যাব এবং পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর মাধ্যমে অপরিচিত হামলা চালায়। সে রাতে হাজার হাজার হেফাজতের ওলামায়ে কেরাম মৃত্যুবরণ করে এবং কর্মী মাদ্রাসার হাজার হাজার ছাত্রকে হত্যা করে এবং কি রাত্রে রাজগুরুকে গুম করে ফেলা হয়। এই শেখ হাসিনা কিছুদিন পর সংসদে দাঁড়িয়ে উল্টা হেফাজতের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করে। তারপর 2014 সালে এই শেখ হাসিনা বিরোধী দলীয় বিভিন্ন নেতা কর্মীকে বিভিন্নভাবে জেলে করে, বিভিন্নভাবে জেলে আটকে রেখে আবারও একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করে নেয়। মুহতারাম হাজিরিন, 2018 সালে যখন নবী